নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস এর জন্য যারা যারা আবেদন করেছিলে, যারা ফার্স্ট লিস্টে জায়গা পেয়েছো, যারা সেকেন্ড লিস্টে জায়গা পেয়েছো, তাদের জন্য কংগ্রাচুলেশনস। কিন্তু যারা থার্ড লিস্টের জন্য ওয়েট করছো বা পরবর্তী লিস্টের জন্য ওয়েট করছো, তাদের জন্য বলবো অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ জিডিএস এর নিয়োগ নিয়ে প্রতি বছর কিন্তু একটা দুর্নীতি উঠে আসছে। আমরা এই দুর্নীতিগুলো অনেক বছর ধরে লক্ষ্য করছি, যেখানে 50 নম্বর পেয়েছে, 44 নম্বর পেয়েছে, কেউ 36 নম্বর পেয়েছে, সেই সব প্রার্থীরা সিলেকশন হয়েছে। কিন্তু যারা 90% নম্বর পেয়েছে, 95% নম্বর পেয়েছে, 96-97% ভালো ভালো নাম্বার পেয়েছে, তারা কিন্তু সুযোগ পায়নি। কেন এই নিয়োগটি হচ্ছে বা এই রকম প্রসেসেই বা নিয়োগটা কেন হচ্ছে, যাতে দুর্নীতি আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে নিয়ে আজকের এই ভিডিওটা প্রত্যেকে তোমাদের একদম লাইভ প্রুফ দেখাবো যে কেন এই দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতির জন্য কি স্টেপ নিতে হবে, যাতে পরবর্তী যে রিক্রুটমেন্ট তোমাদের নোটিফিকেশন জারি হবে জুলাই মাস নাগাদ, তো সেখানে তোমাদের কি করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টে জায়গা পেয়েছো, কারা কারা সেকেন্ড মেরিট লিস্টে জায়গা পাওনি, তারা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, জিডিএস এর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট রিলিজ হয়েছে 21শে এপ্রিল। ঠিক আছে, 21শে এপ্রিল তোমাদের মেরিট লিস্ট জারি হয়েছে। তো এবার তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে রিলিজ হবে আমি সেটাও তোমাদের বলবো। সম্পূর্ণ তোমরা কিভাবে চেক করবে তোমরা অনেকেই জানো, অনেকে দেখেছো, অনেকের কাছে এসএমএস চলে এসেছে। যাদের যাদের এখনো পর্যন্ত এসএমএস আসেনি তারা অবশ্যই ওয়েট করে যাও, তোমাদের এখনো সময় আছে। ঠিক আছে, 6ই মে হচ্ছে তোমাদের ডিভি, দেখতেই পাচ্ছ তোমাদের লাস্ট সেকেন্ড মেরিট লিস্টের লাস্ট ডিভির ডেট হচ্ছে 6ই মে 2025। তার আগেই তোমাদের এসএমএস চলে আসবে এবং সেই এসএমএসেতেই তোমাদের যে তোমাদের ভেন্যুটা দেয়া থাকবে, কোন ডিভিশনে তোমাদের উপস্থিত হতে হবে, কটার সময় তোমাদের উপস্থিত হতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টস রিলেটেড কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটাকে একবার দেখে নেবে। সেখানে অরিজিনাল ডকুমেন্টও নিয়ে যেতে হবে এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও সঙ্গে ক্যারি করতে হবে। এবার যদি তোমরা লিস্টটাকে যদি ভালো করে দেখো, তোমরা লিস্টে দেখবে, আমি তোমাদের আগে একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যারা যারা আসামে অ্যাপ্লাই করেছো, আসামের কাছাড় ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছো, তারা কিন্তু অনেকটাই গেনার হয়েছে, তারা অনেকের সিলেকশন হয়ে গেছে। কারণ কাছাড় ডিভিশনে ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তুলনায় কাছাড় ডিভিশনে কিন্তু মানে অনেকের কম নম্বরে সিলেকশন হয়েছে। তো এটাই হলো বাস্তব। তার জন্যই বলছি যে এই জায়গাটা থেকে যদি বেরিয়ে যদি বাইরের স্টেটে যদি অ্যাপ্লাই করতে পারো, একটু যদি কষ্ট করতে পারো, তাহলেই কিন্তু তোমরা সুযোগটা পাবে। এবং একটা সুযোগ পেয়ে জিডিএসে কেন কাজ করতে চায়, কারণ জিডিএসে প্রমোশন লেভেল যথেষ্ট ভালো। কারণ জিডিএসে তুমি যদি 2 বছর যদি কমপক্ষে 2 বছর যদি সার্ভিস করতে পারো, তারপরে তুমি কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি এমটিএস পোস্টে যেতে পারবে। আর একটা এমটিএস পোস্টে চাকরি পাওয়া মানে তুমি কিন্তু একদম সরকারি স্থায়ী একটা তোমার চাকরি হয়ে গেল। তার জন্যই কিন্তু জিডিএসে কষ্ট করে মানুষ আবেদন করে এবং কম বেতনে চাকরি করে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের এই জায়গাটা তোমাদের বলে রাখি যে দেখো, যেখানে 94%, 99%, 98% ক্যান্ডিডেট যারা দেখতে পাচ্ছ, তো এখানে 97% নাম্বারে যে প্রার্থী তার সিলেকশন হয়েছে। আমি যদি একটা জায়গায় যদি দেখি, এরকম বহু জায়গা হয়েছে 97% নাম্বারের প্রার্থীর সিলেকশন হয়েছে। তাহলে হিসাব অনুযায়ী যে 95% নাম্বার পেয়েছিল, যে 96% নাম্বার পেয়েছিল, তার মানে সিলেকশন হয়নি। ঠিক আছে, কিন্তু এমন অনেক সার্কেল আছে যেখানে কম নম্বরেও সিলেকশন হয়েছে, আবার এমন সার্কেল আছে যেখানে 100% নাম্বার ছাড়া কোনো রকম তাদের সিলেকশন হয়নি। তো এই ব্যাপারে কি হয়েছে তোমরা দেখো, সেরকম হচ্ছে তোমাদের পাঞ্জাব সার্কেলে। পাঞ্জাব সার্কেলে যদি তুমি দেখো, আমরা ফার্স্ট লিস্টেও দেখেছি সবই 100%, এবং সেকেন্ড লিস্টে দেখো এসসি যা, ইউআরও তাই, ওবিসিও তাই, সব 100%-এর নাম্বারে তোমাদের সিলেকশন হয়েছে, যেটা হলো তোমাদের পাঞ্জাবে। তুমি একটাও দেখাতে পারবে না। দেখো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একদম লেটেস্ট তোমাদের দেখানো হচ্ছে, যেটা হচ্ছে পাঞ্জাব সার্কেলে। তাহলে এটা কি সত্যিই নিয়োগ হচ্ছে না দুর্নীতি হচ্ছে? তার মানে যে 98% নাম্বার পেয়েছে, যে 99% নাম্বার পেয়েছে, সে তার মানে সিলেকশনই হয়নি তার। ঠিক আছে, তো এরবার দেখো তোমাদের নর্থ ইস্টে যদি তুমি দেখো, সেই নর্থ ইস্টের মেঘালয় ডিভিশনে দেখো 56.2% নাম্বারের তার সিলেকশন হয়ে গেছে।
89% নাম্বারে তার সিলেকশন হয়ে গেছে, 44% নাম্বারে তার সিলেকশন হয়ে গেছে। এছাড়া ইউআর ক্যান্ডিডেট 80% নাম্বারে সিলেকশন হয়ে গেছে, চিন্তা করে দেখো। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 60.83%-এ সিলেকশন হয়ে গেছে। তাহলে এতটা হেরফের, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো 43% নাম্বারে সিলেকশন হয়ে গেছে, 73.5 78% নাম্বারে সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ এতটা ডিফারেন্স কেন? তো এবার আমি তোমাদের একটা কথাই বলবো, যারা যারা থার্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করছো, কারণ এই পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে সেগুলো তো তোমাদের পরপর প্রকাশিত হবে। কটা লিস্ট জারি হবে আরও? তোমাদের ধরে রাখো আরও তোমাদের এখানে 3টে মতো লিস্ট তোমাদের জারি হবে, 3টে লিস্ট তোমাদের জারি হবে, ঠিক আছে? এবার তোমাদের বলে দিই যে থার্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে। থার্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে? 21শে এপ্রিল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের জারি হয়েছে। তো এখান থেকে 30 দিন পরেই কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্ট জারি হয়ে যাবে, অর্থাৎ 20 মেতে তোমাদের থার্ড মেরিট লিস্ট তোমাদের জারি হয়ে যাবে। যারা যারা ওয়েট করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে ওয়েটিং ফর থার্ড মেরিট লিস্ট, ওয়েটিং ফর থার্ড মেরিট লিস্ট তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে তোমাদের আর একটা কথা বলবো, যারা যারা এই যে রিক্রুটমেন্ট প্রসেসটার এটার ক্ষেত্রে পরিবর্তন আনতে চাও, মানে যেভাবে নিয়োগটা করা হয়, কোনো রকম মার্কশিট আপলোড করার অপশান দেওয়া হয় না, কোনো একটা রিটিন এক্সামের ভিত্তিতেও যদি নিয়োগ করা যেত সেটারও কোনো প্রসেস নেই, তাহলে কিভাবে নিয়োগ করা হচ্ছে? শুধুমাত্র পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে। তো যদি পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই যদি নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে মার্কশিট আপলোড করার অপশান কেন প্রোভাইড করে না? আপলোড করার অপশান কেন প্রোভাইড করে না জিডিএসের ডিপার্টমেন্ট থেকে? তো সেটার যেন একটা ইমপ্লিমেন্ট করা হয়, যেন মার্কশিট আপলোড করার অপশান যেন দেওয়া হয় আবেদন করার সময়। তো এটাই কিন্তু এখন টার্গেট হতে হবে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য তোমাদের কি করতে হবে? এর জন্য তোমাদের ম্যাক্সিমাম টুইট করতে হবে। এবার তোমাদের টুইট করার প্রসেস কি? টুইট করতে গেলে তোমাদের হ্যাশট্যাগ বলে তোমাদের লিখতে হবে, এবং তোমাদের এর জন্য কি কি প্রসেস থাকবে আমি সেটা তোমাদের বলে দেবো কদিনের মধ্যেই। তোমাদের নেক্সটে আমি তোমাদের এটা বলে দেবো। তোমরা ম্যাক্সিমাম যদি হ্যাশট্যাগ যদি টুইট করতে পারো, ঠিক আছে, কি লিখতে হবে আমি সেটাও বলবো পরবর্তী নেক্সট ভিডিওতে। তো সেটা যদি তুমি করতে পারো তাহলে হয়তো কিছু একটা পরিবর্তন আসতে পারে। এই যে জিডিএসের যে নিয়োগটা হয়, আমরা তো বুঝতে পারছি না যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি ঘোটালা ঘটছে, ঠিক আছে? যারা যোগ্য প্রার্থী তারা কি সুযোগ পাচ্ছে আদৌ, না অযোগ্যদেরই সুযোগ দেওয়া হচ্ছে? তো এর জন্য এই টুইটটা কিন্তু করতে হবে, এবং কি লিখতে হবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা তোমাদের বলে দেবো, এবং কিভাবে টুইট করবে আমি সেটাও তোমাদের বলে দেবো। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাথে থাকো, তাহলেই কিন্তু কিছু পরিবর্তন হতে পারে। বাদবাকি তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা চাও যে রিটিনের ভিত্তিতে সিলেকশন করা হোক, না তোমাদের এরকম যেরকম মার্কসের ভিত্তিতে, মানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে সেরকমভাবেই সিলেকশন করা হোক। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।